সেই ছোটোবেলায় পড়েছিলাম তপবন, সেই তপবন তোমাদেরকে দেখাতে আজকে নিয়ে যাচ্ছি। তোমরা দেখো একবার ফোরটা, ওটা হচ্ছে মসজিদ আছে, এর পাশে একটা মন্দির আছে কোথাও। কাকা এটা কি বাদাম? দেখো দেখো দেখো, এই নদীতে নাকি এখনো সোনা খুঁজলে পাওয়া যায়। তোমরা খুঁজো? আর কেটেই রাস্তা। আমি উড়িষ্যায় আছি এখন, আর নাজিবুল বাংলায় আছে। জঙ্গলের এলাকার মধ্যে পৌঁছে গেছে, চারিদিকটা কিন্তু একদম শান্ত স্নিগ্ধ এলাকা। তুমি বলতো যেটা লবকুশ এখানে স্নান করিয়েছিল হলুদ মাখিয়ে। এই তপবনের মধ্যে সব থেকে পুরাতন জায়গাটা। এখানে কিন্তু হাতি স্নান করে খেয়েছে বলছে প্রণবদা, কারণ জলটা পুরো ঘোলা হয়ে আছে। শরীরটা ভালো নেই, তবু তোমাদের জন্য ভিডিও বানাতে দেখতে পাচ্ছ তো জঙ্গলে চলে এসেছি। মানে ট্রিপটা সাডেনই প্ল্যান সাডেন হতেই আমি আর নাজিবুল বেরিয়েছি বাইক নিয়েই। তোমাদের জন্য আজকে 300-350 কিলোমিটার রাইড করে তোমাদের জন্য ভিডিও বানাতে এসেছি। আর তোমাদেরকে এখনও বলিনি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে রামায়ণে উল্লেখিত মহর্ষি বাল্মীকির আশ্রমে আজকে আমি যাচ্ছি। সেই ছোটোবেলায় পড়েছিলাম তপবন, সেই তপবন তোমাদেরকে দেখাতে আজকে নিয়ে যাচ্ছি। এই ভিডিওর মধ্যে থাকো, কোথাও যেওনি। আর চলো ভিডিওটা শুরু। তো গাইস কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। যদি না ভালো থাকো, আমি ইনসান এসে গেছি তোমাদেরকে আবার ভালো করতে। তো বলেই দিয়েছে কোথায় যাচ্ছি, তপবন যাচ্ছি। আর এখন টাইম হচ্ছে তোমার গাইস 9:40। আজকের ডেট হচ্ছে 2রা জুন। এই ভিডিওতে কিন্তু প্রপার তপবনের যে যদি উইকেন্ড বেস্ট ট্যুর প্ল্যান করতে চাও তোমরা কীভাবে করবে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যেই থাকবে, ঠিক আছে? আর চলো আজকে বেশি না লেট করে একটার পর একটা স্পট আমি ভিজিট করবো, আর সেই স্পটগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমার টিপেতে আমি যাচ্ছি, আর নাজিবুল যাচ্ছে ভাই। আরেকটা ভাইকে মিস করছি, সাহেবকে খুব মিস করছি। এই ভিডিওতে ওর সাথে একটা ভিডিও আসছে 58 গেটের পার্ট 2, সেটাও খুব তাড়াতাড়ি আসছে, ওটাতে সাহেব থাকবে। থাকলে আজকে তো ভালো হতো, কিন্তু আজকে সানডে ওটা চাপ আছে, কাজের চাপ আছে। আমি যাচ্ছি আর নাজিবুল যাচ্ছে আমাদের সাথে, আমাদের সাথী। এটা কিন্তু আমার মামার গাড়ি, ঠিক আছে? আমার গাড়িটা আজকে সার্ভিসে দিয়েছি, তো সেই কারণে নিয়ে যাচ্ছি। তো চলো আজকে জার্নি শুরু করি। তোমাদেরকে প্রথম নিয়ে যাচ্ছি কোথাও ভাই? আমার এই যে কুটুমবেড়া ফোর্ট। তো চলো কুটুমবেড়া ফোর্ট তোমাদেরকে নিয়ে যাই। হচ্ছে 10:24। ফাইনালি চলে এসেছি কোথায় রে? আমরা এসেছি কুটুমবেড়িয়া ফোর্ট। তো আমরা ফাইনালি চলে এসেছি কুটুমবেড়িয়া ফোর্ট, দেখতে পাচ্ছ। ভেতরের দিকে গিয়ে দেখাচ্ছি। আর আমাদের গাড়িটা এখানে রাখা আছে, আমরা এখন যাবো ভেতরের দিকে, তাই তো ভাই? যেতে যেতে এখানে একটা দেখো এরকমভাবে বোর্ড আছে, তো বোর্ডটা তোমরা পজ করে পড়ে নাও, ঠিক আছে? চলো ভেতরের দিকে যাই। এই দেখো, চলো ভেতরে গাছ আছে, গাছ আছে, যাই ভেতরে। ভাই এলো, দেখ নাজুল কিরকম রিয়েলি গাইজ এখানে এত ঠান্ডা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ তোমরা দেখো, ঠিক আছে? ওহো সেই লেগেছে ভাই। আর চলো এই দেখো সামনের ভিউ, পুরো গ্রিন গ্রিন হয়ে আছে। আর এখানে একজন আছে, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। চলো দাদা একটু কথা বলাবে? হ্যাঁ এই ফোর্ট সম্পর্কে কিছু জানেন আপনি? জানা না, ওই আমরা পূর্বপুরুষের কাছ থেকে যা শুনেছিলাম ওই এক রাত্রে তৈরি। তোমরা দেখো একবার ফোর্টটা, ওটা হচ্ছে মসজিদ আছে, এর পাশে একটা মন্দির আছে কোথাও, ঠিক আছে? আর পশ্চিম সাইডে খোঁড়াখুড়ি হয়েছিল, খনন করা হয়েছিল, এখানে লেখা আছে উৎখননের ফলে কিছু স্থাপত্য। হ্যাঁ, হয়তো দুর্গের প্রকারের প্রাঙ্গণের বাইরে পশ্চিম দিকে উৎখানের ফলে কিছু স্থান নিদর্শন পরিলক্ষিত হয়। আচ্ছা, তাহলে খনন হয়েছিল, শেষ হয়েছে এইটা। 1920 সালে রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে চিহ্নিত করেছে, সরকার অধিগ্রহণ করেছে যে হ্যাঁ এটা একটা হেরিটেজ প্লেস। হ্যাঁ চলুন দেখা যেতে পারে। হ্যাঁ চলো দেখো গাইজ, তোমরা একবার মসজিদের গম্বুজগুলো দেখো। আর এইটা সম্বন্ধে প্রচুর ইতিহাস আছে। তো আমি আচ্ছা, এটা মসজিদ দেখো, ভেতরে খোলা নেই, খোলা আছে কিন্তু চাবি না, খোলা নেই, চাবি দিয়া, তাই তো? হ্যাঁ চাবি দেওয়া। তো দেখো এখান থেকে একবার তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি। দেখো এই পাথরটা ঝুলে গেছে, দাদু হচ্ছে এক্সপ্লোর করতে ভালোবাসে, ঠিক আছে? আর আমাদের চ্যানেলের নামও এক্সপ্লোর ইনসান। তো গাইজ কি করছো? এক্সপ্লোরার ইনসানকে সাবস্ক্রাইব করো।
দাদু এই যে এইখানটা আর যারা বানিয়েছে অভিজ্ঞ মিস্ত্রি। হ্যাঁ তাই হ্যাঁ, হাতের কাজ আমরা এই যদি ফলো করি, এই যে হ্যাঁ। পাথরগুলোকে কেটেছে হুম আর সুন্দর লেভেল করে সুন্দর কাটিং। এটা আশ্চর্যের তাহলে ব্যাপার। এক রাতে কি এগুলো সম্ভব? এত পাথরগুলো সুন্দর বা করে কোথা থেকে? পাথরগুলো কাটিং করা। পাথরগুলো কোথা থেকে এলো? হ্যাঁ, না যাই হোক, পাথরগুলো যে আমি তো কাটিং ভাবি করতে হবে, এক- সুন্দর করে কাটিং এক তো রাত হাতে সম্ভব না, কেন? সেনি হাতুড়ি দিয়ে হবে। আমি তো ভাবছি এক রাত কেন, এক যুগেও সম্ভব না। তো গাইস তপবনের ভিডিওতে তোমরা এতটাই দেখলে কুরুমবেড়া ফোর্ট। তো তোমার এর বেশি নয়, পরের সপ্তাহে ভিডিও আসছে ফোর্ট স্পেশাল। তো আরও একটা ফোর্ট ভিজিট করতে যাবো। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে কানাইলাল কুমির। কানাইন লাল কুমির। আর আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি খালিনার কাছে, আমার গ্রাম হচ্ছে খুলিয়া, আচ্ছা খুলিয়া। বাঘরাবাদ থেকে 7 কিলোমিটার পূর্ব। আচ্ছা দাদু আমাদেরকে গাইডের কাজটা আজকে করে দিল। দাদু আমাদের থেকে আগে এসেছে, আমাদের আগে এসে দেখেছে, হ্যাঁ। দেখে আমাদেরকে অনেক হেল্প করেছে, বলেছে জায়গা সম্পর্কে, এই জায়গা সম্পর্কে কীভাবে কী হচ্ছে না হয়। দেখতে পাচ্ছ ঘেমে একাকার হয়ে আছে, প্রচুর গরম। এই ভেতরটা দাঁড়িয়ে আছি বলে মনে হচ্ছে যে ঠান্ডা লাগছে, ঠিক আছে। হ্যাঁ মানে ঠিকঠাক আছে, বাইরেটা কিন্তু বিভৎস গরম, ঠিক আছে। তো চলো এখন আমরা যাই জঙ্গলকন্যা সেতুর নিচে কিন্তু নৌকা বিলাস। এই গরমে যদি মেঘলা হয় তাহলে আমি নৌকা বিলাস করবো, নাহলে আমাদের পক্ষে সম্ভব না, রোদেতে পসিবল হবে না, ঠিক আছে। চলো এখন যাই বেরিয়ে। ধন্যবাদ দাদু আপনাকে। আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, চলো এখান থেকে বেরিয়ে যাই। দেখা হয়ে দাদা আপনাদের নামগুলো বলে দিন সব। সুনীল কুমার পয়রা, হুম। এগরা আর আপনার? থানা, রামকৃষ্ণপুর গ্রাম। আর আপনার? আমার নাম বিষ্ণুপদ স্বপ্ন। সেম। হ্যাঁ। ঠিক আছে, দাদারাও ঘুরতে এসেছিলো, ঠিক আছে। আমরা জঙ্গলকন্যা সেতু দেখতে যাব, তার পাড়ার ভেতর দিয়েই যাচ্ছিলাম, একটু শর্ট দেখাচ্ছিলো বলে 14 কিলোমিটার, আর ওটা দিয়ে গেলে মেন রোড দিয়ে গেলে 17 কিলোমিটার দেবে। যেতে যেতে আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, চলো তোমরা দেখো। এই দেখো এখানে কি হচ্ছে জানো তো? এই দেখো কাকা, এখানে আমরা এটার জন্যই দাঁড়িয়ে গেছি। কাকা এটা কি? বাদাম। দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ কাকার হাসিটা দেখেছো? হ্যাঁ কাকা বাদাম। হ্যাঁ খেতে পারি? তো আমি একটা দেখি, দেখো কাকা বলছে খেতে পারো, দেখো খাচ্ছি। বাড়ি নিয়ে যাও অল্প করে। বাদাম খাই, কিন্তু এরকম বাদাম তো কোনোদিন কাঁচা বাদাম বেশ সুন্দর লাগতেছে ভাই। তো আমরা তো খেয়েছি, হয়ে গেলে ভেজিয়ে। কাকা এখানে কি বাদামের চাষ হয়? এই বছর নতুন চাষ হচ্ছে? সবাই করছে, 5 কাঠা লাভ আছে। বলতে পারবো না বাবা, আমাদের এদিকে নতুনই চাষ। আপনার কী করে বুঝবে যতক্ষণ না এটা বিক্রি হচ্ছে? দাম কিরকম কেজি বাজারে? এখন তো কিনছি নাকি 50 টাকা কেজি। কত? 50 টাকা কেজি। ও 50 টাকা কেজি, মানে তখন তো যখন আমরা সেই মেলাঘাটে ভাজা কিনতে যাই তখন তো 200 টাকা কিলো বিক্রি করে। একদম। টাকা বাদাম দিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। দেখো 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 আমাদেরকে বাদাম দিচ্ছে। তাহলে এটাকে নিয়ে গিয়ে কিভাবে খাবো? হ্যাঁ, সবাই আর কি আরে কি শুকনো করবো? এটা শুকনো করছে। চিক আমাদের কাছে চিক নেই বলে কাকা থাক, কাকা আর দিতে হবে না, লস হয়ে যাবে তো। লসের কিছু নেই, যা। আর দিতে হবে না, আর দিতে হবে না। আরে মাঠে কত পড়ে আছে। ঠিক আছে কাকা, থ্যাংক ইউ। ফাইনালি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ এটাই হচ্ছে জঙ্গলকন্যা সেতু। জঙ্গলকন্যা সেতুর উপর দিয়ে তোমার বাইক চালিয়ে যাচ্ছি, আর এই সাইডটা হচ্ছে, এইটা হচ্ছে তোমার সুবর্ণরেখা নদী, এ পাশটা হচ্ছে সুবর্ণরেখা নদী। তো চলো দেখি নিচের দিকে যদি নৌকা বিহার করা যায়। এই গরমও আছে এখন হালকা, আমরা এবার যাবো নিচে নৌকা বিহারের কাছে। তো দেখো এই হচ্ছে জঙ্গলকন্যা সেতু। বালিও পাওয়া যায় নাকি এটা আমি তো বুঝতে পারছি না। চলো নিচের দিকে লাভবো, লেবে তোমাদেরকে দেখাচ্ছি। টাইম হচ্ছে দেখো 12টা 3, আর আমি চলে এসেছি জঙ্গলকন্যা উদ্যান। এখানে তোমরা এলে জঙ্গলকন্যা উদ্যানও এখানে আছে, এটাকেও তোমরা ভিজিট করতে পারো। পার্ক, এটা পার্ক তো, এটা পার্ক।
আচ্ছা আচ্ছা, এই পার্কের ভিতরে প্রবেশ মূল্য কত? 10 টাকা, তাই ভিতরে ঢুকছি না। আর আমরা নৌকা বিহার করবো সামনের দিকে, ঠিক আছে? তো চলো, এখন এই হচ্ছে পার্কের ভিতরে কী কী আছে? হ্যাঁ হ্যাঁ, হাতি আছে, স্ট্যাচু, তাই তো? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে জঙ্গলকন্যা উদ্যান, দেখতে পাচ্ছ। আর কিছু দেখানোর নেই সেরকম। চলো এবার আমি নৌকা বিহার করবো, সেখানে কাকাকে বলে এসেছি। আর এইদিকে উদ্যানটা দেখা বলে এসেছিলাম, চলো এবার সেই দিকে যাই। সুবর্ণরেখা নদীর উপরে আমরা এখন ভাসবো, চলো। আর আমরা ফাইনালি চলে এসেছি সুবর্ণরেখা, নৌকা বিহার করবো, ঠিক আছে? চলো, রোদ আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে? কাকা আছে আমার সাথে, আর নাজিবুল আছে। চলো, নাজিবুল আবার নতুন ড্রেস লাগিয়ে দিয়েছে, দেখেছো? না, একটু রোদের জন্য ড্রেসটা পরলাম। হ্যাঁ, খুব গরম লাগছে, ও ফুলাতা পড়েছিল তো। তো চলো এখন, কাকা এই নদীতে নাকি এখনো সোনা খুঁজলে পাওয়া যায়? সোনা খুঁজে? তোমরা খুঁজো? আচ্ছা, নৌকাতে বসে পড়ছি। ছিল নি এখানে লোক, মানে নদীটা বিশাল আছে তো, ভয় করতো ওই নদীর জন্য দিত। আচ্ছা, না তো আমি আর নাজবুল বসে গেছি, কাকা ওখানে নৌকা চালাচ্ছে। এই হচ্ছে জঙ্গলকন্যা সেতু, ওটা তোমাদেরকে মোটর ব্লগ করতে করতে দেখালাম। আর ওইদিকে দেখো লোক কিছু মাছ ধরছে, ঠিক আছে? তোমাদেরকে দেখাই, ওই দেখো মাছ ধরছে, আমরা এখন ভাসছি। নাজবুল, হ্যাঁ ভাই, কেমন লাগছে বল ভাই? সুন্দর লাগছে, আমার ইচ্ছে করছে নৌকার সামনে গিয়ে বসতে। হ্যাঁ, নৌকার সামনেটায় গিয়ে বসবে, কিন্তু খুব দেখো নৌকাটা টল করছে ভাই, খুব রিক্সি, ঠিক আছে? কাকা আমাদেরকে ঘুরাচ্ছে। কাকার নামটা কি কাকা? বল্টু। বল্টু কাকা, বল্টু কাকা আমাদেরকে নৌকা চাপাচ্ছে, দেখতে পাচ্ছ? আর দূরে ওই মাছ ধরছে। সুবর্ণরেখার জলটা দেখো কত ক্লিয়ার। নাজিবুল, দেখা একটু জলটা, দেখো সত্যি কতটা ক্লিয়ার, দেখেছো জলটা? কত করে লাগে? আর ওই দুজনে 50 টাকা লাগে, কোন সময় বেশি লাগে, এর সময় হলে এই 20 টাকা 25 টাকা। আচ্ছা আচ্ছা, 20 টাকা 25 টাকা নেই। প্রণবদা পলাশদার ভিডিওতে বলছিল, শুনছিলাম, মানে সেতু না হতে এই গ্রামের মেয়েদেরকে ওই গ্রামে বিয়ে দিত না, জানিস? এই ডুবে ফুবে যেত, সেই ভয়ে। হ্যাঁ, যাতায়াতের প্রবলেমের জন্য। বর্ষাতে আসলে এই রূপটা অনেক বিশাল হয়ে যায়। আচ্ছা, বর্ষা এলে আর রূপটা আলাদা হয়ে যায়, তাই তো? দেখার মতো একবারে। আচ্ছা, মানে ওই যে সাঁতারিপুরি থেকে, সাঁতারিপুরি থেকে জল একবারে বর্ষাঘাট পর্যন্ত। হ্যাঁ, আর এইগুলো তো বালি কাকা নাকি? হ্যাঁ, সব ডুবে যায়। এই বালিগুলো কেউ তুলে? হ্যাঁ, এই বালি তোলা হচ্ছে, ওই রেশমি কোম্পানি তুলছে উপরে। কি মাছ পাওয়া যায়? সব কিছু মাছ পাওয়া যায়। ওটা তো সমুদ্রে মিশছে। আরে সুবর্ণরেখা মানে বিহার থেকে এসে এটা সমুদ্রে মিশে গেছে। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা বসে আছি কোথায়? সুবর্ণরেখা নদীর উপরে। পুরো সময় তোমাদের মনে হতে পারে যে রোদ লাগছে, গরম হচ্ছে, তা কিন্তু লাগছে না। এতটা সুন্দর হাওয়া বইছে এখানে, আর রোদটা মনে হচ্ছে না। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি যখন ভিডিও বানাই না, নেচার বলো উপর বলো সাথ দেয়। আগে পুরো মেঘলা হয়ে গেছিলো, ঠিক আছে? আমরা নৌকো বিহার করবো বলে আমরা ফিরে যাচ্ছি এখন, খাওয়া দাওয়া করি, তারপরে কোথায় যাবো বলতেছি। পেট আর শুনছে নি। চল তো গাইজ, এখন টাইম হচ্ছে 12:58, দেখতে পাচ্ছ? আমরা এখন খড়িকা বলে একটা জায়গাতে আছি। এখান থেকে আমরা আগে লাঞ্চটা করে নেবো, করে তারপরে আমরা আরেকটা রায়বনিয়া ফোর্ট আমরা দেখতে যাবো। সেটার পরের শনিবার দেখতে হবে। দুটো ফোর্টের ভিডিও মানে পরের শনিবার দেখতে হবে। আর আমরা এখন চলো আপাতত লাঞ্চটা করি। লাঞ্চে কী কী আছে দেখাচ্ছি একটু। দেখো গাইস, লাঞ্চে আছে ডাল, ভাত, পেঁয়াজ, লেবু, একটা ভাজা, কিসের ভাজা রে? উচ্ছে ভাজা, করলা বা উচ্ছে ভাজা। এটা একটা সবজি, একটা ফুলকপির সবজি, আর মাছ। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে, তাই তো রে? হ্যাঁ ভাই। তো গাইস, এখন টাইম হচ্ছে 1:42, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো। দেখতে পাচ্ছ এই হোটেলটাই খেলাম। এদের সব কিছু এভারেজ, মানে সব কিছু এভারেজ, খাওয়া দাওয়া ব্যবহার সব কিছু এভারেজ মোটামুটি, ঠিক আছে? তো এখান থেকে আমরা যাব হচ্ছে রায়বনিয়া ফোর্টের একটা আলাদা ভিডিও হবে, তাই তো? তো একটা ফটো আমরা করেছি, আর একটা ফটোর উদ্দেশ্যে আমরা এবার রওনা দেব। ওই ফোর্টটা করে আমরা আবার এই ভিডিওতে রিটার্ন আসবো। সেটা হচ্ছে তপবনের ডাইরেক্ট গিয়ে ও দেখা হচ্ছে একবারে তপবনের। এখন চলো বেরিয়ে যাই, কারণ টাইম খুব কম, ঠিক আছে? তোমাদেরকে গাইস কোথা দিয়ে কী করে দেখাতে নিয়ে যাচ্ছি, দেখো জঙ্গল, পাহাড়, টুকরো তোমাদেরকে দেখাতে যাচ্ছি রায়বনিয়া। আবার এখানে দেখো পাহাড় কেটেই রাস্তা হয়েছে। এটা একটা ছোটোখাটো পাহাড়, পাথরের পাহাড়, দেখতে পাচ্ছ?
এটাই হচ্ছে রাইবেনিয়া ফোর্ট মনে হচ্ছে। গাড়ি রেখে নিচে চলে এসেছি আর দেখতে পাচ্ছি আমি আছি উড়িষ্যায় আর নাজিবুল আছে পশ্চিমবাংলায়। এটা হচ্ছে তার আমাদের উড়িষ্যার বাংলার বর্ডার। বাংলার বর্ডারে আছি। দেখো 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 ও এই যে এইটা হ্যাঁ এটা বেঙ্গলে আছে, আচ্ছা সেই দিন থাকি সেই আইডিয়া গেছে, সেই পাশটা আবার পিলপাড়া আছে। আচ্ছা তো এই দেখো এইটা না, এই ঘরের যে এই সোজা গেছে পিলপাড়া আছে। আমি উড়িষ্যায় আছি এখন আর নাজিবুল বাংলায় আছে, হ্যাঁ। দাদুও বাংলায় আছে। আমি এই চলো দেখিয়ে দিলাম তোমাদের লোকাল দাদু, দেখতে পাচ্ছ বললো হেল্প করলো। দাদু নাম কি? পূর্ণ মাহাতো। পূর্ণ মাহাতো, ঠিক আছে চলো বেরিয়ে যাই। আর উপরে গাড়ি আছে আমাদের এই তপবন, ওখানে আরেকজন ওয়েট করছে আমাদের পেশার লোক, মানে প্রণবদা। তোমরা সকলেই কম বেশি চিনবে প্রণবদাকে। তো প্রণবদা ওখানে ওয়েট করছে, ওনার বাড়ির কাছ থেকে আমরা যাব তপবন। তো প্রণবদাকে তোমরা সকলে চিনো কম বেশি। চলো আমাদের সাথে প্রণবদার মিট করে দিচ্ছি। আমি তো ছোটোখাটো ক্রিয়েটার বস, বড় বড় ক্রিয়েটারদেরকে সাথে ঘুরে, ঠিক আছে চলো। টাইম হচ্ছে 4:05 আর আমাদেরকে বলেছিলাম একটা স্পেশাল পার্সনের সাথে দেখা করাবো, আমাদের প্রণবদা। চলো প্রণবদাকে তো তোমরা চিনো, আর কি বলবো, মানে লেজেন্ড ইউটিউবারের সাথে ভিডিও করেছে, মানে তাদেরকে ট্যুর প্ল্যান দিয়েছে, আমাকেও দিচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। সাথেই প্রথম আমার দেখা। হ্যাঁ তো ঠিক আছে, তো এরপর আবারও দেখা হবে কোনো সময়। তো ভিডিওতে থাকছি, তপবন যাচ্ছি এখন যাচ্ছি আমরা তপবন। আর দাদা কিন্তু ড্রাইভ করবে, আমি একটু রেস্ট করি। হ্যাঁ আমি অলমোস্ট 205 কিলোমিটারের মতো চালিয়ে ফেলেছি, ঠিক আছে। তো চলো, আর মেঘটা কিন্তু হেভি হয়ে আছে, দেখতে পাচ্ছ তো, কী হবে বলতে পারছি না। তো চলো, এখানে আর লেট করে লাভ নেই, ঝাঁটে আমরা এখন তপবনের দিকে এগিয়ে যাই। দাদা চলো। তোমরা যে দেখতে পাচ্ছ এই এরিয়াটা বনহাতি খুব পারাপার করে, প্রণবদা বলছে সবসময় থাকে। তো প্রণবদা কত মতো হাতি আছে এই এরিয়ায় তবু? বর্তমানে 150 হাতি রয়েছে। আচ্ছা শীতকালের সময়টা আবার বেড়ে যায়, 200-250 হয়ে যায়। আচ্ছা রেসিডেন্সিয়ালি হাতি আছে যেটা প্রতিদিন থেকে যায়। মোটামুটি মানে 20 থেকে 30টা হাতি কিন্তু ওরা কমপ্লেক্স থাকে, আচ্ছা। কোথাও যায় না। আচ্ছা হাতিদের সময় দলমা থেকে আসে, দলমা থেকে দল আসে, এই তখন শস্য যে হয় খায়, এই সমস্ত কিছু করে। আচ্ছা আচ্ছা। তো দেখো আবার জঙ্গলের মধ্যে এটা হচ্ছে মেন জঙ্গল। এই হাতি পালানোর জন্য যাতে না পারে ওই মার দেওয়া আছে, কারেন্ট। আচ্ছা এই লো, তাই তো, মানে বেরোতে না পারে, তাই তো। চালানো হয় যদি গ্রামের দিকে না আসতে পারে। আচ্ছা পুরো ঘন জঙ্গলই। এটা হরিণ আছে, প্রচুর হরিণ আছে। এই জঙ্গলে প্রচুর হরিণও আছে, প্রণবদা বলছে। গাই হরিণ, সজারু সজারুও আছে, আছে, ময়াল সাপ আছে। ময়াল তো তার। অনেক বড় জঙ্গল। আমরা ফাইনালি এন্টার করে গেছি তপবন জঙ্গলের মধ্যে। কি মানে ভিউটা গাইজ দেখো তোমরা, দেখো জাস্ট ওয়াও ভিউ। মানে মেঘ হয়ে আছে, আমি কিভাবে বাড়ি ফিরবো সেটা একটু চিন্তায় আছি। কিন্তু এই যে বনের জঙ্গলের সাথে যে মেঘের ভিউ দিয়ে জিতে নিচ্ছে বস, সব কষ্টের কি বলবো, বুঝে নাও ব্যাপারটা, ইমোশনটাকে শেয়ার করলাম তোমাদের সাথে। টাইম হচ্ছে 4:18। তো ফাইনালি চলে এসেছি আমরা তপবন, যেটার জন্য সকাল থেকে ঘুরে 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 এই সবে পৌঁছালাম তপবন, তাই তো। আর আমাকে দেখাতে এনেছে সেই, তোমাদেরকে আবার বলছি, আমার কাছে স্পেশাল পার্সন প্রণবদা। আর ভাইয়ের একটু শরীরটা খারাপ হয়ে গেছে, মাথাটা ধরে গেছে, ঠিক আছে। সকাল থেকে জার্নি করছে তো কী করে। আর চলো একটা ওখানে সামনে একটা বোর্ড আছে, তোমাদেরকে বোর্ডটা দেখায়। গাইজ এখানে একটা বোর্ড আছে দেখো, তপবন জঙ্গলের এলাকায় বুনো হাতি রই আছে।
তোমরা বোর্ডটা পড়ে নাও, দেখো একবার। আর চলো এখন আমরা নিচের দিকে যাই, চলো। ওখানে প্রণবদা ওয়েট করছে। আচ্ছা, এটাকে বলে সীতা নালা। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে সীতা নালা। সীতা নালা মানে কি ব্যাপারটা একটু বুঝতে বলতে মা সীতা এখানে যখন থাকতেন আচ্ছা এখানে স্নান করতেন আর কি, এই সীতানালার জলে বলে। এই সীতা নালার জলে। আচ্ছা, বাল্মীকি মনির আশ্রম থাকে। আচ্ছা, বাল্মীকি মনির আশ্রম। চলো। হ্যাঁ হ্যাঁ। আর দেখো একবার এখানে প্রণবদা এলো তো কি হতো, এই গোল গোল কেন এলো? এটা আগে এটা ব্রিজ ছিল আগে। আচ্ছা, আগে এটা দিয়ে পারাপার হতো, তারপরে এটা ভেঙে গেছে, মানে যখন ভেঙে যাওয়ার জন্য আবার এটা নতুন করে বানানো হয়েছে। চলো যাই। আর ভেতরে এলো এইটা কি? উইয়ের ডিপি। আচ্ছা, আর ওই উইয়ের ডিপিটা দেখো একবার, দেখতে পাচ্ছ? উইয়ের ডিপিটা দেখো, এটা তো মাটির মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা ভেঙে যাবে আবার আপনার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তারপর আবার ওটা এখানে আরতি চলছে। আরতির কাছ থেকে আমাদেরকে প্রণবদা একটু ঘুরোতে নিয়ে যাচ্ছে। তো চলো একটু যাই। তো দেখতেই পাচ্ছেন পুরো একদম জঙ্গলের এলাকার মধ্যে পৌঁছে গেছি। চারিদিকটা কিন্তু একদম শান্ত স্নিগ্ধ এলাকা। আর পুরো আম্রকুঞ্জ রয়েছে, আম্রকুঞ্জর সাথে রয়েছে মানে শালের জঙ্গল, শাল, মহুয়া, বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে। তার সাথে রয়েছে বিভিন্ন পশু পাখি। তো আপনাদের একটু নিয়ে যাই, এখানে আমি একটু দেখাই। ঠিক সামনেই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, ঝর্ণার মতো যেটা, এখন একটু হলুদ রঙের জলটা বেরাচ্ছে, হলুদ। একদম হলুদ জল দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই সামনের যেটা দেখা যাচ্ছে পুরো হলুদ রঙের জল। তো একটা সময় বলতো যেটা লবকুশ এখানে স্নান করিয়েছিল হলুদ মাখিয়ে। তো সেই থেকে এইখানে নাকি এখনও অবধি কিন্তু হলুদ জল বেরায়, যেটা বলে অনেকেই যেটা বলে থাকে। কারণ অন্যান্য কোনো জায়গায় কিন্তু হলুদ জলটা বেরায় না, শুধুমাত্র এই জায়গাতেই হলুদ জলটা বেরায়, এই এলাকার মধ্যে। আর একটা ছিল এই দিক থেকে ছিল কাজল জল, মানে কালো রঙের জল। হাতিরা এখানে নষ্ট করে দিয়েছে, যার জন্য জায়গাটা থেকে নাহলে আগে দুটো জলের ধারা দুটো রঙের আসতো। আর ঠিক ওদিকে রয়েছে পরিষ্কার জলটা, মানে তিনটা জলের ধারা তিন রকম ছিল। তো এইভাবে কিন্তু আগে বয়ে যেত। আচ্ছা, ভেতরের দিকে নাকি? হ্যাঁ হ্যাঁ, জঙ্গলের ভেতরের দিকে। আচ্ছা, ওখানে রয়েছে একটা তিলক মাটির একটা ঢিবি রয়েছে একদম, যেটা হচ্ছে বৈষ্ণবেরা বাহুতে এবং কপালে যেটা নেই, যারা মায়াপুর বা ইস্কনের যারা আছে তারা অনেকে তিলক যেটা ধারণ করে, সেই তিলক সেই স্থানে অরিজিনালি তিলক এখানে পাওয়া যায়। ওখান থেকে কি যায় ওখানে? হ্যাঁ, অনেকে নিয়ে যায়, যারা আসে তারা হচ্ছে নিয়ে যায়, অনেকেই অনেক কিছু নিয়ে যায়। আর এখানে দেখুন এই যেটা লতা মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে লতা পলাশ। যখন পুরুলিয়াতে যখন ফোটে, অনেকে পুরুলিয়া যায় লতা পলাশ দেখার জন্য। কিন্তু এই যে লতার মতো যেটা দেখা যাচ্ছে উঠে গেছে, এটা কিন্তু সেম টাইপের ফুল হয়। এর ফুলটা কিন্তু বড় এবং একটু ডিপ টাইপের আর কি, ডিপ। আর এর থেকে একটা মধু একটা পাওয়া যায়, খুব মিষ্টি, দারুণ দারুণ খেতে এটা। তো দেখতেই পাচ্ছেন অনেক কিছু রয়েছে এই জায়গার মধ্যেও, অনেক কিছু ফল টল, অনেক কিছু জঙ্গলের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। যেমন পাকুড় ফল রয়েছে, বিভিন্ন ধরনের কুল পাওয়া যায় আছে। তারপরে বিভিন্ন ধরনের আরও অনেক বৈচি ফল রয়েছে জঙ্গলের মধ্যে, অনেক কিছু কুল টুল এই টাইপের অনেক কিছু পাওয়া যায়, যেগুলো খুব সুন্দর, একদম মিষ্টি একদম। কেন্দু ফল পাওয়া যায়, ফল পাওয়া যাবে খাওয়ার। এখন সেরকম নেই। এটা যেমন একটা মাকড় কেন্দু বলে, মাকড় কেন্দু গাছ। হ্যাঁ, এটা থেকে সে কেন্দু পাকা যেটা হয় ওই টাইপের আর কি, মিষ্টি মিষ্টি খেতে আর কি। এই যে গাছগুলো, আর এগুলো তো সব শাল, এগুলো সমস্ত শালের জঙ্গল, এগুলো পুরোটাই শাল জঙ্গল। আমরা আসো জায়গাটাতে, ইতিহাস সম্বন্ধে জানো, রামায়ণ সম্বন্ধে মানে আমার থেকে তোমরা বেশি জানবে। তো সেই জায়গা থেকে রামায়ণের একটা, এখানে আমাদের বাংলার মধ্যেই আছে রামায়ণের একটা ভাগ। তো তোমরা আসো, জায়গাটাকে ভিজিট করো। আর সঙ্গে তো প্রণবদার সাপোর্ট পাবেই এখানে এলে, তাই তো? নিশ্চয়ই অবশ্যই। এখানে আসলে থাকা খাওয়া কোনো অসুবিধা হবে না। আমাদের অতিথিশালা রয়েছে, আমাদের গেস্ট হাউস রয়েছে, সরকারি গেস্ট হাউস। এই সরকারি গেস্ট হাউসে আপনারা থাকতে পারবেন এবং খুব স্বল্প খরচের মধ্যে আপনারা সুন্দরভাবে এখানে থাকতে পারবেন এবং কোনো সমস্যা হবে না এখানে যদি আসেন আপনারা। কারণ আমার বাড়ির পাশেই, এখান থেকে মাত্র 5-6-7 কিলোমিটারের মধ্যে আমার বাড়ি। তো এখান থেকে আপনারা সুন্দর করে ঘুরতে পারবেন। যদি দরকার হোক, গাড়ি আমার রয়েছে, গাড়ি করে আপনাদেরকে সুন্দর করে আমি ঘুরিয়ে দিতে পারবো। আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর জায়গাটা, দারুণ জায়গাটা। এইখানে মানে বিকেলের সময় কিন্তু হরিণ আসে প্রচুর, মানে একটু সন্ধান হলে কিন্তু একটু পরে হরিণের কিন্তু দল আসে, জল খেতে এখানে জল খায়। তার সাথে দেখতে পাচ্ছেন এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, যে হলুদ রঙের যে মাটিটা, যাওয়া যাবে কি? হ্যাঁ যাওয়া যাবে। হ্যাঁ, পাথর দিয়ে পেরো। আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ, এই যে হলুদ রঙের যেটা দেখা যাচ্ছে মাটিগুলো, যে হলুদ যে মাটিগুলো, হ্যাঁ, ওই হলুদ মাটিগুলো ওরা চেটে খায় ডাইজেস্টের জন্য, মানে হরিণেরা। হ্যাঁ, হরিণেরা ওটা চেটে ওরা খায়, মানে ডাইজেস্ট যাতে পেটে যাতে বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে ওদের, এইটা তখন ওরা চেটে খায়। মানে নিতে আসে সপ্তাহে 2-3 বার এই জায়গায় আসে, এই জায়গায় এসে ওরা খাওয়া দাওয়া করে তারপর আবার যায়। হ্যাঁ, না বিভিন্ন জায়গাতে মাটি, এই তিলক মাটি অনেক জায়গাতে। তবে তিলক মাটি যেটা হচ্ছে ওইটা যে সাদা যেটা দেখা যাচ্ছে, সাদাটা হচ্ছে তিলক মাটি। ওই যে নিচে যে, হ্যাঁ, ওই সাদাটা হচ্ছে তিলক মাটি। ওটা একটু করে দিলে সে চন্দনের টাইপের একটু হয়ে যাবে, মানে জলে একটু দিলে চন্দনের টাইপের হয়ে যায়। তো আর এটা হচ্ছে সীতানালা, দেখতেই পাচ্ছেন পুরো এই জলের ধারা আসছে। এটা এই জলটা সব দিন থাকে, গ্রীষ্ম বর্ষা সবসময়। বর্ষার সময় একটু বেশি থাকে, তখন পুরো একদম ভর্তি থাকে, ঠিক আছে। আর এইটা একটা ধাস নামার জন্য
মোটামুটি এই জায়গাটা একটু ইয়ে হয়ে গেছে। তো একটা সময় আমিও এসেছিলাম এখানে, কিন্তু বুনো হাতি চলে এসেছিলো একদম পুরো পাশাপাশি, একদম কাছে চলে এসেছিলো এইখানে। তো আমি তখন ছুটে একদম পুরো একদম উপরে উঠে গেছি ওখানে। আচ্ছা, এখানে এখানে হ্যাঁ, এইখানেই এসেছিলো। আরেকটা জিনিস ওই প্রণবদা যেটা বললো, হ্যাঁ। দেখাচ্ছি, ওটা একটা চন্দন টাইপের হয়ে যাবে, আর এইটা পুরো চন্দনের মতো হয়ে যাচ্ছে দেখো। চন্দনের টাইপের হয়ে যায়। আর তারপরে এখানে যে মাটির কালারগুলো বিভিন্ন ধরনের কালার রয়েছে, লাল রয়েছে, হলুদ রয়েছে, সাদা রয়েছে, নীলাভ টাইপেরও রয়েছে। এই সমস্ত মাটি কিন্তু যারা হচ্ছে ট্রাইবাল যারা ঘরগুলো হয় তারা কিন্তু আর্ট করে আর কি, ড্রয়িং করে এই সমস্ত মাটি দিয়ে। আদিবাসী যারা তারা কিন্তু এই ধরনের এই সমস্ত মাটি দিয়ে বিভিন্ন কালারিং মাটি দিয়ে কিন্তু তারা ইয়ে করে। সেটাই জিনিস, হ্যাঁ, দেখো এবং আদিবাসী বাড়িতে যেসব এবং এই মাটিটা আবার অনেকে মাথায় নেই, মানে শ্যাম্পুর আগে তো শ্যাম্পু টেম্পু কিছু ছিল না, বা লোকাল লোক শ্যাম্পু কোথায় পাবে বা সাবান কোথায় পাবে, এই মাটি মাখতো তারা। দেখো গাইস, গোটা গাছের পাতা সবুজ, কিন্তু এই কিছু পাতা আছে লাল। সেই ব্যাপার। আর ভেতরের দিকে তো যাওয়া বারণ, প্রণবদা বললো যে হাতির উৎপাত আছে। সীতানালা, এটা কোথায় গিয়ে মিশেছে? একবারে সুবর্ণরেখায়, তাই তো? খুব বলে, এটা হচ্ছে ভৌতবিজ্ঞানে এটা পড়েছে। অটোমেটিক জল বেরোবে। এটা ঠিক আছে, ঠান্ডা হ্যাঁ, এরকমই স্পিড হবে, এইরকমই। আর এটা কি প্রণবদা, এটা কি ওই মাটি এনে করা? না, ওই মাটি না, এমনি পাশের মাটি আর কি। মাটি দিয়ে লেপে করেছে। ও রান্না বান্না হয়, ভোগ প্রসাদ হয়। এই জায়গাটায়, তাই তো? ঠিক আছে, এটাই হচ্ছে তপবন, বাল্মীকি মুনির আশ্রম। আর ঠিক এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মা সীতা কুটির যাকে বলা হয়। তখন ছিল পণ্য কুটির, এখন পরবর্তীতে এটাতে রিকনস্ট্রাকশন করা হয়। কনস্ট্রাকশন করে এখানে মন্দির একটা তৈরি করা হয়েছে। ভেতরে মূর্তি রয়েছে, লবকুশ সহ এখানে রাম, সীতা, লক্ষ্মণ এবং বাল্মীকি মুনির এখানে মূর্তি এখানে রয়েছে। আর আগে পুরাতন মন্দিরটা ছিল এইটা, পুরাতন, এটা বহুদিনের পুরাতন। আর অনেকেই বলে থাকেন যেটা এই তপবনের মধ্যে সব থেকে পুরাতন জায়গাটা হলো এই যে দেখতে পাচ্ছেন এটা সামনেই, এটা হলো বাল্মীকি সমাধিস্থল। অনেকেই যেটা মনে করে থাকেন এখানে বাল্মীকিকে সমাধি দেওয়া হয়েছিল। তো মুখে এটা একটু নিয়ে আসি, যেখানে মা সীতার আতুর ঘর বা যজ্ঞকুণ্ড যেটা, ওইখানে দেখুন যজ্ঞের আগুন জ্বলছে। এখানে অনেকে আসেন, মানত করে থাকেন। এখানে মুনি ঋষিরাও দেখতে পাচ্ছেন আছেন সবাই। আর এইখানেই মা সীতা লবকুশকে জন্ম দিয়েছিলেন এখানে। আর কুশ যেহেতু আলাদা ছিল, কুশ তো মানে যখন এখান থেকে হারিয়ে গিয়েছিল, মানে লব যখন হারিয়ে গিয়েছিল, সেই মুহূর্তে কুশ যে ঘাস রয়েছে সেই ঘাস দিয়ে বানানো হয়েছিল সেই মানে তার একই রকম দেখতে, যাকে বলে জুড়ুয়া ভাই। বাল্মীকি সমাধির পাশেই দেখো একটা শিবের মন্দির আছে এখানটায়, আর ওখানটায় দাঁড়িয়ে আছে প্রণবদার মধ্যে স্যার এন মল্লিক। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো। এরপরে দাদা কোথায় যাবো? এরপরে আমরা যাবো তপবন ড্যাম। এখান থেকে কাছে, মানে একদম পায়ে হাঁটা পথ, 100 মিটার দূরেই। তো 50 মিটার দূরেই দেখো ড্যাম আছে। তো চলো একটু তোমাদেরকে ড্যামটা দেখাই। এগুলো তো হাতির পায়ের ছাপ, দেখো এখানে বোঝা যাচ্ছে না, এগুলো পুরো ক্লিয়ার আছে, ক্লিয়ার করে বোঝা যাচ্ছে। আমরা ড্যাম দেখতে যেতে যেতে এটা কি দেখলাম, হাতির পায়ের ছাপ। এই তো দেখো, হাতি 100% মানে চলাফেরা করে, তা প্রুফ তোমাদেরকে বারবার ভিডিওতে দেখাচ্ছি। আর সবথেকে বড় প্রুফ হচ্ছে আমাদের প্রণবদা তো মানে সবসময় বলছে যে হাতির উৎপাত আছে এখানে খুব জোর। তো আর এই তো এসে গেছি প্রায়। হাওড়া কলকাতা দিক থেকে আসে, যারা লোকাল লোকও থাকে এখানে পিকনিক করে। কারণ জায়গাটা, এই জায়গাটা সত্যি সুন্দর জায়গা। দেখো যেখানে পাহাড়গুলো আছে সেখানে কিন্তু এই ধরনের ড্যামের ধারেই মানুষ পিকনিকটা করে। আর এই যে দেখুন, এটা হচ্ছে ড্যাম, কিন্তু জলটা কাদা। তার একটাই কারণ হচ্ছে হাতি এখানে এসে স্নান করেছে, পুরো একদম কাদা ঘোলা করে দিয়েছে একদম জল। ওইটা দিয়ে ঢুকে এসে এই যে দেখুন, এগুলো তো পুরো কাদা টাদা করে স্নান করেছে তারা, স্নান করে পুরো নোংরা করে দিয়েছে। দেখো এখানে হাতি এখানেও এসছে, স্নান করে গেছে। আর এই জলটা কোথায়? ওই সীতাকুণ্ড, ও ড্যামের জলটা ভিতর দিয়ে 5 ফুট। আচ্ছা, এখানে কিন্তু হাতি স্নান করে খেয়েছে বলছে প্রণবদা, কারণ জলটা পুরো ঘোলা হয়ে আছে। ওইটা দিয়ে এসছে, ওই যেটা মানে এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে এসেছে, এটা দিয়ে স্নান করেছে হয়তো, তারপরে ওই স্নান করেই বেরিয়ে গেছে ওটা। কত ভয়ানক জায়গা। প্রণবদাকে সাথে পেয়েছিলাম বলে খুব ভালো হয়েছে। বাস চালাবি নাকি? খুলে আর এই হচ্ছে, দেখো আর কি দেখাবো তোমাদেরকে।
এখন বন্ধুরা টাইম হয়ে গেছে 5টা 2, আর আমাদের বাড়ি ফেরারও টাইম হয়ে গেছে। আমরা এখান থেকে আমাদের বাড়ি অলমোস্ট 150 কিলোমিটার। আর দাদাকে ধন্যবাদ বলবো, ঠিক আছে। দাদার সাথে আমি কিন্তু আরেকটা ট্রিপ করবো, শিমলিপাল ট্রিপ, ঠিক আছে। শিমলিপালের ট্রিপ দাদার সাথে আমি একটু কথাবার্তা বলেছি, ওটা হলেই আমি সব কিছু রেডি করে দেবো অবশ্যই। আপনারাও যদি শিমলিপাল যদি চান, তপবনের সাথে সাথে শিমলিপাল যদি ঘুরতে চান 2 নাইট 3 ডেজ বা 3 নাইট 4 ডেজ, আমি কিন্তু টোটাল ট্যুরটা আমি করিয়ে দিই। আমাদের গাড়ি রয়েছে, হোটেল রয়েছে, আপনারা থাকতে পারেন। খুব সুন্দর হবে, কিন্তু আপনারা দুর্দান্তভাবে ঘুরতে পারবেন। তার মধ্যে থাকা, খাওয়া, যাওয়া, আসা, তোমরা সমস্ত কিছু এভরিথিং। আমি দাদার একটা চ্যানেলও আছে, তোমরা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে চেক আউট করো প্লিজ দাদার চ্যানেলটাকে। আর তপবনের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। আরেকটা টেম্পল দেখার কথা ছিল, সেটা আমি যাচ্ছি না, কারণ 5টা বেজে গেছে, এখান থেকে বাড়ি ফিরতে হবে। তো আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো। নেভার গিভ আপ, এনিথিং ইজ পসিবল। যেতে দাঁড়িয়ে গেছি, আর এখন টাইম হচ্ছে 6টা 11। আর দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ তো? দেখো বৃষ্টি হচ্ছে, গাড়ি ভিজে, আমার গেঞ্জি ভিজে, ঠিক আছে। আর ওপাশে কিন্তু সূর্য অস্ত হচ্ছে, ওই দেখো সূর্য অস্ত হচ্ছে।